আমি আজকে আপনাদেরকে এই গরমের সম্পর্কে বাঁচার জন্য 10টি টিপস আলোচনা করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমাদের মনে রাখা উচিত, আল্লাহ তাআলা দিন এবং রাত্রিতে এবং গরম এবং দিন রাত্রির পরিবর্তন যেমন আছে, তেমনি আল্লাহ তাআলার কাছে গরম এবং ঠান্ডায় পরিবর্তনের মধ্যে হিকমত রয়েছে, বিশাল হিকমত রয়েছে। যদি শুধু ঠান্ডা হতো বিরক্ত হয়ে যেতেন। কোন কোন এলাকার মানুষ শুধু ঠান্ডার জন্য এই জন্য এলাকাতে আগুন জ্বালিয়ে রাখে, আর কোন কোন মানুষ শুধু গরম হলে আপনি সহ্য করতে পারতেন না। গরমের জন্য এখন প্রত্যেকে পালাচ্ছে এলাকার পর এলাকা। আরব দেশে গরম আসলে তখন তারা ঠান্ডা এলাকায় চলে যায়, বেশি এলাকা গাড়ি দিয়ে চলে যাচ্ছে, আবহা বাহা ওদিকে চলে যাচ্ছে, কারণ ওখানে ঠান্ডা আছে তারা জানে। আপনি পালিয়ে বেড়াচ্ছেন, পালাচ্ছেন, তো বুঝতে হবে যে ঠান্ডা এবং গরম দুটোই আল্লাহর নেয়ামত, দুটাকে গালি দেওয়ার জিনিস না। এই দুইটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বিভিন্ন জিনিস এর মাধ্যমে উৎপন্ন করান। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শীতকালে শরীর যে সমস্ত অনেক শরীর হয়ে যায়, এঁটে যায়, গ্রীষ্মকালে সেটা খুলে যায়। শীতকালে অনেক রোগ ঘরে শরীরে বেঁধে যায়, গ্রীষ্মকালে সেগুলি বেরিয়ে যায়। সুতরাং শীত এবং গ্রীষ্ম দুইটারই দরকার আছে পৃথিবীতে। শুধু গরম বা শুধু ঠান্ডা কোনোটাই উপকারী না। যে সমস্ত দেশে শুধু ঠান্ডা পড়ে, ওরা কিন্তু গরমের যে ব্যবস্থাপনা করতে হয় নতুন করে, এবং অনেকেই আছে অসুস্থ হয়ে বসে কিন্তু ভালো হইতে পারে না, আবার বলে যে আমাকে গরম দেশে যাইতে হবে, এখানে থাকতে হবে। যাদের ডায়াবেটিস আছে, শীতকাল তাদের জন্য কষ্টকর হয়ে যায়, গরমকাল তাদের জন্য সব ভালো হয়ে যায়। বিভিন্ন অবস্থা আছে, মানুষের শরীরে বিভিন্ন কাঠামো থাকে। সেজন্য শীত গ্রীষ্ম উভয়টাই নেয়ামত হিসেবে আমাদেরকে নিতে হবে, এবং উভয়টারই বিভিন্ন কারণ আছে। সুতরাং গালিগালাজের কোনো বিষয় নয়। কখনো আমরা আল্লাহর কোনো একটা জিনিসকে আমরা এটাকে যেন অকর্মণ্য না ভাবি যে এটা কেন করা হলো, এটারও কোনো হিকমত আছে রব্বুল আলামিনের, এটাকে সবসময় আমাদের মনে রাখতে হবে। এই জন্য দেখবেন শীতকালে যে সমস্ত জিনিস আপনার অনেক ফল ফলাদি হয় না, যেগুলো গ্রীষ্মকালে হয়, আর গরম না হলে অনেক ফল পাকেও না। তাহলে আপনার সব রকমের জিনিস আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে রেখেছেন। সবগুলো যদি কোনো ভারসাম্য রক্ষা করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ছাড়া কোনো বিকল্প নেই। এবার যেমন আমের ফলন সবচেয়ে কম হবে ওরা বলেছে। কেন বলতেছে? কারণ পানি পাওয়া যায়নি, পানির কারণে আম বড় হয় নাই, বিভিন্ন ফসলের কমতি হয়েছে, পানি ঠিকমতো আসেনি। আমরা আমাদের অপরাধের কারণেই পানি থেকে আমরা বঞ্চিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের অপরাধের কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন। যদি দুনিয়ার বুকে প্রাণীকুল না থাকতো, যেগুলো কোনো অপরাধ নাই, তাহলে আল্লাহ তাআলা মানুষের অপরাধের কারণে পানি দেয়াই বন্ধ করে দিতেন। কিন্তু ওদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা পানি দেন, এর দ্বারা আমি উপকৃত হয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি, আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি, আল্লাহর নেয়ামতকে ভুলে যাচ্ছি, আল্লাহর নির্দেশকে ভুলে যাচ্ছি, আল্লাহর শরীয়তকে পরিত্যাগ করে চলেছি। এখন শরীয়ত শব্দ তো এমন বললাই কঠিন। শরীয়ত পৃথিবীতে কেউ দেখতে চায় না। শরীয়ত শব্দ শুনলে যেন কারো গায়ে আগুন লেগে যায়। অনেকে আছে শরীয়ত শব্দটি প্রতিষ্ঠানও রাখতে চায় না। কোন কোন প্রতিষ্ঠান থেকে শরীয়ত শব্দটি কেটে দিয়েছে। শরীয়ত শব্দটি থাকলে অপরাধ যেন। শরীয়তের আইনের কথা বললে কেউ তো পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে এখন অবহেলিত জিনিস হচ্ছে আল্লাহর শরীয়ত। আল্লাহর শরীয়ত আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, হে নবী আপনাকে শরীয়তের উপর রেখেছি। আর আমরা শরীয়ত শুনলে মাথা গরম হয়ে যায়। আইনের চর্চা হচ্ছে প্রচুর পরিমাণে, জাগতিক আইনের। শরিয়া আইনের প্রচার কে করবে? শরীয়ত আইনের বাস্তবায়ন কে করবে? শরীয়ত আইনের বাস্তবায়ন যদি করতে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, শরিয়া শব্দের অর্থই হচ্ছে পানির ঘাট, যেখান থেকে পানি পান করা যায়। যেই শরীয়তকে আপনি উপেক্ষিত ভাবছেন, উপেক্ষা করে চলেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত কিভাবে পাবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি তারা আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল যারা আছে সেগুলি দুনিয়ার মানুষদেরকে বলা হচ্ছে, সেটা প্রতিষ্ঠিত করত, এবং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কোরআন প্রতিষ্ঠা করত। লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, মাটির নিচ থেকে আল্লাহ তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতেন, আকাশ থেকে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতেন। মাটির নিচ থেকে কি?
ফল ফলাদি ফসল খনিজ দ্রব্যাদি বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ ভর্তি করে দিতেন। আকাশ থেকে কি দিতেন? বৃষ্টি দিতেন। এটাই তাফসীর, অর্থাৎ পানির ব্যবস্থাপনা করতেন। পানি হলেই, বৃষ্টি হলেই গরমটা কমে যায়। বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, এগুলো আমাদের অপরাধের কারণে। আমাদের অপরাধটাকে আমরা যদি কোনো আরেকবার রিয়েলাইজ করি যে আমরা কি কি অপরাধ করে চলেছি, প্রতিটি মানুষ, তাহলে বুঝতে পারবেন যে আমাদের অপরাধের কারণে আসলে জগতের যত কিছু হচ্ছে আমাদের অপরাধের কারণে। আল্লাহ তাআলা গ্রীষ্ম এবং গরম এবং শীত এটা দিবেন, এটা দুনিয়াকে তার পরিচালনার জন্য এটা খুবই দরকার। এটা না হলে আপনি এমন ফসল দেখবেন যে বৃষ্টি হয় নাই, অথবা গরম নাই, ফসলটা হয়নি, অথবা শীত নেই, ফসলটা হয়নি, এরকম হতে পারে। শীতকালে কোনো কোনো ফসল হয়, কোনো কোনো ফল ফলাদি হয়। তো দুটারই প্রয়োজন রয়েছে, কিন্তু বেশি হয়ে যায় যখন, ভারসাম্য তখন থাকে না। বুঝতে হবে এখানে আমাদের অপরাধ কাজ করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহ তাআলা কুল্লি মাউজুন, ওজন রেখেছেন, একটা ভারসাম্য রেখেছেন, কিন্তু যখন আমাদের সীমা লঙ্ঘন হয়ে যায় এই ভারসাম্য, তখন আমরাই সেটাকে বিনষ্ট করে দেই।